হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন। ঝালমুড়ি তো আমরা সবাই কম বেশি খেয়ে থাকি, তবে বাসায় যখন ঝালমুড়ি তৈরি করি তখন কিন্তু আর দোকানের মতো ঝালমুড়ির টেস্টটা পাওয়া যায় না। কেননা দোকানের সেই স্পেশাল ঝালমুড়ির মশলাটা তো আমাদের কাছে থাকেই না। তাই কেউ যদি দোকানের ঝালমুড়িওয়ালা মামার মতো স্পেশাল ঝালমুড়ি বাসায় তৈরি করতে চান, তাহলে এই রেসিপিটা তার জন্য। ঝালমুড়ির মশলা তৈরির জন্য প্রথমে একটা প্যানে হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আদা বাটা দিয়ে দিচ্ছি 1/4 কাপ, আর রসুন বাটা দিয়ে দিচ্ছি 1/3 কাপ। এবার হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই রেসিপিতে পেঁয়াজ দেয়া হয় না, যার কারণেই মূলত বেশি দিন সংরক্ষণ করা যায়। এখন জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, সাথে মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বা পরিমাণ মতো। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে জাল করে নিব, যতক্ষণ পর্যন্ত না মশলাগুলো ভাজা ভাজা হয়ে তেলটা উপরে চলে আসে। দেখতেই পারছেন তেলটা উপরে চলে এসেছে। এই পর্যায়ে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এখানে বিট লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। এখন দিয়ে দিচ্ছি রাঁধুনি স্পেশাল গরুর মাংসের মশলা, আর এটাই কিন্তু সেই সিক্রেট মশলাটা। আপনাদের কাছে যদি গরুর মাংসের মশলাটা না থাকে, তাহলে আপনারা চাইলে মুরগির মাংসের মশলা অথবা গরম মশলা যে কোনো একটা অবশ্যই ব্যবহার করবেন। আমি এখানে 1 টেবিল চামচ গরুর মাংসের মশলা ব্যবহার করেছি। এখন আবারও সব কিছু খুব ভালো করে 4 থেকে 5 মিনিটের মতো জাল করে নিব। 4-5 মিনিট পর সবশেষে আমি এখানে 1 টেবিল চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে 2 থেকে 3 মিনিটের মতো জাল করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই ঝালমুড়ির মশলাটা আপনারা চাইলে এভাবে করে একটা কাচের জারে ভরে নর্মাল ফ্রিজে রেখে 1 বছর পর্যন্ত খেতে পারবেন। আর সত্যি বলতে আমারও কিন্তু একইভাবে এই স্পেশাল মশলাটা ছাড়া ঝালমুড়িটা ঠিক জমেই না। যাই হোক, চলুন এবার আপনাদের এই স্পেশাল মশলাটা দিয়ে ঝালমুড়ি বানিয়ে দেখাই। এর জন্য একটা বাটিতে 2 কাপ পরিমাণ মুড়ি নিয়ে নিচ্ছি। এবার এই মশলাটা থেকে 2 চা চামচ মশলা আর 2 চা চামচ মশলার তেল দিয়ে দিচ্ছি। এই মশলাটার যে টেস্ট সেটা বলে প্রকাশ করার মতো না, তাই বলবো আপনারাও একবার বাসায় ট্রাই করে দেখবেন। এবার এখানে 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর 1 চা চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। সাথে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এবার অল্প একটু বোম্বাই মরিচ দিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি হাফ কাপ চানাচুর। আর এই চানাচুরটা কিন্তু হোমমেড চানাচুর, যেটার রেসিপি আমি আপনাদের সাথে আগেই শেয়ার করেছি। তবে আপনারা যারা এখনও আমার এই হোমমেড চানাচুরের রেসিপিটা দেখেননি, তাদের জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাটিটায় মিক্স করতে প্রবলেম হচ্ছিল, তাই আমি অন্য একটা বাটিতে মিক্স করে নিয়েছি। চলুন এবার আপনাদের সার্ভ করে দেখানো যাক। ঝালমুড়িটা কিন্তু দেখতেই অনেক বেশি লোভনীয় লাগছে, আর এটার টেস্ট এক কথায় অনেক বেশি মজার ছিল। আজকের রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করতে আর পেজ ফলো করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।